আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী। আমি আজ তোমাদের সাধারণ গণিত এর 11 অধ্যায়ের 11.2 অনুশীলনী এর 17 ও 18 নম্বর অঙ্ক সমাধান করে দেখাবো। এই অঙ্ক দুটি কিন্তু এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক। আর যদি এখান থেকে পরীক্ষায় আসে, আশা করা যায় এই দুইটির মধ্যে একটা আসবে। তাহলে এখানে 17 নম্বর, যদি কোনো বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে দেওয়া আছে 17, ধরে নেব যে মনে করি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান এ একক ধরে নিলাম, কারণ এখানে কোনো একক দেওয়া নেই, এদের ধরে নিলাম এক একক। তাহলে ক্ষেত্রফল, সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল সূত্র হলো বাহু স্কয়ার, অর্থাৎ এ একটা বাহু তার উপরে স্কয়ার, অর্থাৎ এ স্কয়ার বর্গ একক। এখন বলছে ক্ষেত্রফল 20% বৃদ্ধি পেলে, তাহলে 20% বৃদ্ধিতে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান। দেখো এখানে কিন্তু তোমাদের ভ্রান্ত ধারণা আছে, এখানে কিন্তু বলছে প্রত্যেক 20% বৃদ্ধিতে, অর্থাৎ বাহু তো আমাদের আগে এ ছিল, এই জন্য এ প্লাস বৃদ্ধি হলে তোমার যোগ হবে এ প্লাস এর 20%, অর্থাৎ এ এর 20% ইকুয়াল টু লেখা যায় তাহলে এ প্লাস এ এর 20% মানে কি 20 ডিভাইডেড বাই 100, এত একক, ইকুয়াল টু তাহলে এ প্লাস, এখানে শূন্য শূন্য কেটে দেয়, 2 হাতে 2, 5 দুগুণ 10, তাহলে এখানে এ প্লাস এ ডিভাইড বাই 5 ইকুয়াল টু, যদি 5 লসাগু করো তাহলে 5a প্লাস এ ইকুয়াল টু 6a ডিভাইড বাই 5 একক। তখন ক্ষেত্রফল মানে বৃদ্ধি পাওয়ার পর ক্ষেত্রফল 6a ডিভাইড 5 বাহুর দৈর্ঘ্য, তাহলে ক্ষেত্রফল বাহু স্কয়ার, অর্থাৎ 6a ডিভাইড 5 হোল স্কয়ার বর্গ একক ইকুয়াল টু 636 এ স্কয়ার ডিভাইডেড বাই 5 5 25 বর্গ একক। সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি পায় ইকুয়াল টু, তাহলে 36 এ স্কয়ার ডিভাইড বাই 25 মাইনাস আগের ক্ষেত্রফল এ স্কয়ার ইকুয়াল টু, এখানে যদি 25 লসাগু করো তাহলে 25 লসাগু করলে 36 এ স্কয়ার মাইনাস 25 এ স্কয়ার ইকুয়াল টু, এখন দেখো যেহেতু 25 লসাগু, তাহলে 25 কে 25 দ্বারা ভাগ করলে 1 হয়, তাহলে 1 দ্বারা 36 এ স্কয়ারকে গুণ করলে 36 এ স্কয়ার হয়। আর এখানে পূর্ণ সংখ্যা আগে বলেছি, যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে লসাগুর সাথে সরাসরি গুণ হয়, অর্থাৎ এ স্কয়ার সাথে 25 গুণ করলে 25 এ স্কয়ার ইকুয়াল টু, এখানে দেখো 5 আছে 6, 1 2 আছে 3, 1 এ স্কয়ার ডিভাইডেড বাই 25 বর্গ একক। এখন সুতরাং ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায়, এর সূত্র হলো হ্রাস বা বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল ভাগ মূল ক্ষেত্রফল গুণ 100%। তাহলে এখানে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে 11 এ স্কয়ার ডিভাইড বাই 25, আর মূল ক্ষেত্রফল এ স্কয়ার গুণ হলো 100% ইকুয়াল টু, তাহলে 11 এ স্কয়ার ডিভাইড বাই 25 গুণ, ভগ্নাংশ যদি ভাগ আকার থাকে তাহলে নিচের ভগ্নাংশ গুণ দিয়ে উল্টে যায়, অর্থাৎ এ স্কয়ার নিচে 1 আছে, তাহলে 1 যাবে উপরে আর এ স্কয়ার আসবে নিচে গুণ 100%। এ স্কয়ার কেটে গেল, 25 হাতে 25, 4 25 100 ইকুয়াল টু, তাহলে 4 11 44%।
তাহলে ক্ষেত্রফল 44% বৃদ্ধি পাবে। আশা করি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের 18 নম্বর অঙ্ক সমাধান করে দেখাবো। দেখো 18 নম্বর। দেখো 18 নম্বর, এখানে বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে ধরে নেব যে, মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান a একক, আয়তক্ষেত্রের প্রস্থ সমান b একক। সুতরাং ক্ষেত্রফল আমরা জানি কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এ বি বর্গ একক। এখন বলছে দৈর্ঘ্য 10% বৃদ্ধিতে, তাহলে 10% বৃদ্ধিতে দৈর্ঘ্য ইকুয়াল টু, তাহলে আগে ছিল এ, তাহলে এ প্লাস এ এর 10% ইকুয়াল টু, তাহলে এ প্লাস এ এর 10% মানে 10 ডিভাইড বাই 100, যদি কাটাকাটি করো 0 ইকুয়াল টু, এখানে এ প্লাস এ হচ্ছে এ ডিভাইড বাই 10 ইকুয়াল টু, যদি 10 লসাগু করো তাহলে 10 এ প্লাস এ ইকুয়াল টু 11 এ ডিভাইড বাই 10 একক। আবার 10% হ্রাসে প্রস্থ হ্রাস পেলে বিয়োগ হয়, তাহলে প্রস্থ ছিল হলো বি বিয়োগ বি এর 10% ইকুয়াল, তাহলে বি মাইনাস বি এর 10 ডিভাইডেড বাই 100, 0 বাদ যাবে ইকুয়াল টু, এখানে বি মাইনাস বি হচ্ছে বি ডিভাইড বাই 10 ইকুয়াল টু, এখানে যদি বি 10 লসাগু করো তাহলে 10 লসাগু হলো 10 বি মাইনাস বি ইকুয়াল টু 9 বি ডিভাইডেড বাই 10 একক। এখন দেখো হ্রাস বা বৃদ্ধি পাওয়ার পর ক্ষেত্রফল, বৃদ্ধি বা হ্রাস পাওয়ার পর ক্ষেত্রফল সমান, তাহলে বৃদ্ধি বা 11a ডিভাইড 10 11a ডিভাইড বাই 10 গুণ এখানে 9b ডিভাইড বাই 10 9b ডিভাইড বাই 10 ইকুয়াল টু 9 11 99 ab ডিভাইডেড বাই 100 এত বর্গ একক। এখন ক্ষেত্রফল আগে ছিল এ বি, আর এখানে এখন ক্ষেত্রফল হলো 999 এ ডিভাইড বাই 100, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেল না হ্রাস পেল, এখানে কিন্তু আমাদের সমস্যা আছে। এখানে এ বি হলো একটা পূর্ণ সংখ্যা, আর এখানে কিন্তু 100 ভাগের 99 ভাগ, তাহলে কিন্তু এটা ছোট, অর্থাৎ ক্ষেত্রফল হ্রাস পায় না। হলে তুমি ক্যালকুলেটর দিয়ে ভাগ করে দেখবে, এই 99 কে 100 দ্বারা ভাগ করলে যদি 1-এর চেয়ে বড় হয় তাহলে বৃদ্ধি পাবে, আর ছোট হয় তাহলে হ্রাস পাবে। তাহলে ক্ষেত্রফল হ্রাস পায়। আগের ক্ষেত্রফল ছিল এ বি, আর বর্তমান ক্ষেত্র হলো 99 এ বি ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু 100 যদি লসাগু হয় তাহলে এ বি পূর্ণ সংখ্যা, 100 এ বি মাইনাস 99 এ বি ইকুয়াল টু, তাহলে এ বি ডিভাইডেড বাই 100 এত বর্গ একক। সুতরাং ক্ষেত্রফল শতকরা হ্রাস পায় সমান, তাহলে সূত্র হলো যে হ্রাস বা বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল ভাগ মূল ক্ষেত্রফল গুণ 100%। এখানে হ্রাস পেয়েছে হলো এ বি ডিভাইডেড বাই 100 ভাগ মূল ক্ষেত্রফল হলো এ বি গুণ 100% ইকুয়াল টু, তাহলে এ বি ডিভাইডেড বাই 100 গুণ এর নিচে 1 আসে তাহলে উল্টে যাবে, উপরে যাবে 1, নিচে আসবে হলো এ বি গুণ 100%। এখন এ বি কেটে যাবে আর 100 কেটে যাবে, তাহলে থাকে হলো 1%, অর্থাৎ ক্ষেত্রফল
শতকরা হ্রাস পাবে 1%। আশা করি বুঝতে পেরেছো। আমার পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।